দংশ পালো মহাবীর সুচিত্র কর্মকারক নম বিশ্বকর্মণে নমঃ। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিওর সাথে। আজ বিশ্বকর্মা পুজো। হিন্দু পুরাণ অনুযায়ী দেবশিল্পী বিশ্বকর্মা হলেন ব্রহ্মাণ্ডের দিব্য স্থপতি ও স্রষ্টা। বিশ্বকর্মা বৈদিক দেবতা। ঋগ্বেদের দশম মণ্ডলে 81 এবং 82 সূক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ রয়েছে। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে তার জন্মবার্ষিকী পালন করা হয়ে থাকে। বিশ্বকর্মা পুজোর দিনে দেবশিল্পী বিশ্বকর্মাকে পুজোর মাধ্যমে তার সৃষ্টিশীল গুণাবলীকে সম্মান জানানো হয়ে থাকে। দেবশিল্পী বিশ্বকর্মা দেবদেবীদের জন্য বিমান, অস্ত্র ও অলঙ্কার তৈরি করেন, যেমন শ্রীকৃষ্ণের দ্বারকানগরী, রাবণের স্বর্ণলঙ্কা ও পুষ্পক বিমান, কুবেরের অলকাপুরী সবই তার সৃষ্টি। এছাড়াও বিশ্বকর্মা দেব দুটি ধনুক নির্মাণ করেছিলেন। তিনি তার মধ্যে একটি ত্রিপুরাসুরকে বধ করার জন্য মহাদেবকে এবং অপরটি বিষ্ণুকে প্রদান করেছিলেন। তিনি কেবল দেবদেবীদেরই অস্ত্র সৃষ্টি করেন না, বরং তার মাধ্যমে প্রকৃতির ও বাস্তুশাস্ত্রের বিভিন্ন উপাদানেরও সৃষ্টি হয় বলে বিশ্বাস করা হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রজাপতি ব্রহ্মার নাভিকোষ থেকে তার উৎপত্তির উল্লেখ রয়েছে। আবার মতান্তরে দেবগুরু বৃহস্পতির বোন যোগসিদ্ধা ও অষ্টম বসু প্রভাসের পুত্র ছিলেন তিনি। এছাড়াও তার স্ত্রী ঘৃতাচির সঙ্গে তিনি শাপগ্রস্ত হয়ে পৃথিবীতে জন্ম নেন বলেও শোনা যায়। তিনি সাধারণত হাতুড়ি ও মশাল হাতেই দেখা যান। তাকে বিভিন্ন নামে সম্বোধন করা হয়ে থাকে, যেমন ধাতা, বিশ্বদ্রষ্টা এবং প্রজাপতি। প্রাথমিক গ্রন্থে তাকে তস্তা নামেও উল্লেখ করা হয়েছে এবং বিশ্বকর্মা একটি উপাধি ছিল। তিনি বাচস্পতি, বদান্য, মনোজব, কল্যাণকর্মা অভিধায় ভূষিত। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিওর সাথে।